তোমাদেরকে যদি আমি একটি সংবাদ দেই, বলো তোমরা বিশ্বাস করবে কিনা? এক বাক্যে সকলে বলল, কুরাইশবাসীর যত নেতারা ছিল সকলে বলল, তুমি যদি বলো ওই জায়গা থেকে চাঁদ আসতেছে, ওই জায়গা থেকে সূর্য আসতেছে, তাহলে সেটাও আমরা বিশ্বাস করব, কারণ জন্মের পরে কখনো তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই, কখনো তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই, তোমার মতো সত্যবাদী কেউ নাই, তুমি যা বলবা তাই আমরা বিশ্বাস করব। এবার বিশ্বনবী উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়ায় তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই প্রান্ত থেকে একটা বিশাল সৈন্যবাহিনী আসতেছে, তাদের হাতে অস্ত্র শস্ত্রে সজ্জিত, আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তারা তোমাদেরকে নিমিষে হত্যা করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে কিনা? বলে, হ্যাঁ বিশ্বাস করব, 100 বার বিশ্বাস করব, 1000 বার বিশ্বাস করব। বিশ্বনবী বলেন, তার চেয়েও খারাপ অবস্থা, তার চেয়েও বড় সৈনিক, তার চেয়েও বড় আযাব তোমাদের উপর আসবে। সেটা হলো দুনিয়ার মধ্যে তোমাদেরকে যিনি পাঠাইছেন, যে আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছেন, সেই স্রষ্টাকে যদি তোমরা না চিনো, স্রষ্টার দিকে যদি তোমরা না আসো, স্রষ্টার আনুগত্য যদি তোমরা পালন না করো, তাহলে তোমাদের দুনিয়া হবে জাহান্নাম, মৃত্যুর পরে তোমাদেরকে হবে জাহান্নামের আযাব। দুনিয়াই তোমাদের জাহান্নামের একটা জায়গা হবে, আর মৃত্যুর পরে তোমাদের সরাসরি ঠিকানা হবে জাহান্নাম। অতএব দুনিয়ার শত্রু তো আসলো, মারলো, মরে গেলা, এটাই শেষ নয়, কিন্তু আখেরাত যদি না থাকতো এটা ভালো ছিল। কিন্তু আখেরাত যেহেতু আছে, মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, সেই জগৎ হবে আরও ভয়াবহ। মৃত্যু নাই, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, হাজার হাজার কোটি বছর, যার শুরু আছে শেষ নাই, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে চিরজীবন থাকতে হবে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নাই। অতএব পরকাল একটা জীবন আছে, এই দুনিয়া শুধু জীবন নয়। অতএব তোমরা সকলে তোমাদের সেই রবের কাছে ফিরে আসো। সকলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যানগুলো ছাইরেন না, ফ্যান ছাড়লে কথা বোঝা যায় না, অনেকে এদিক দিয়ে শুনতে সমস্যা হয়। হয়তো এসি চললে ফ্যান চলবো, ফ্যান চললে এসি চলবো, এই জন্য আমরা ফ্যানগুলো বন্ধ করে দিচ্ছি। মুয়াজ্জিন আর খাদেম সব ছাড়া ফ্যানের মধ্যে কেউ হাত দেন না সহজে। শুক্রবারে আমাদের একটা সিস্টেম আছে, আওয়াজ বোঝা যায় না, বয়ান করলে যদি কেউ বয়ান না বুঝে তো লাভ নেই, তো মসজিদে এসে যাক। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উনি যখন সকলকে দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম তোমাদের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। অতএব তোমরা আমাকে রাসূল হিসাবে মানো, আল্লাহকে স্রষ্টা হিসাবে মানো। দেখেন, 1 সেকেন্ড আগেও তারা নবীকে নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস করছে। মা বাবারে বিশ্বাস করে না, টাকা দিয়ে দিলে যদি মা বাবায় খেয়ালায়, ভাইয়েরে বিশ্বাস করে না, টাকা দিয়ে যদি ভাইয়ে খেয়ালায়, ছেলেরে বিশ্বাস করে না, যদি ছেলে এদিক সেদিক করে ফেলে, ছেলে বাবারে বিশ্বাস করে না, যদি বাবা টাকা সরায় এলায়, নেতারে বিশ্বাস করে না, যেই নেতার পিছনে সারাদিন 2-4 হাজার টাকা দান্দা করে আনে, ওই নেতার কাছে আবার টাকা রাখার জন্য বিশ্বাস করে না, কারণ ভাই নিজে তো জানে নেতায় কীরকম দান্দাবাজ। কিন্তু রসুলকে এত পরিমাণ বিশ্বাস করত, ব্যাংকের মতো আমানত রসুলের কাছে তারা রাখতো। সুবহানাল্লাহ, রসুলকে এত বেশি বিশ্বাস করত। 1 মিনিট আগেও রসুলকে এত বিশ্বাস করছে, এখন যখন রসুল বলল আরেকটা জগৎ আছে, সেই জগৎ তোমাদের জন্য কঠিন শাস্তি হবে যদি তোমরা দুনিয়াতে তোমাদের রবের সাথে সম্পর্ক না করো, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যদি সম্পর্ক না করো। এবারে কথা বলার সাথে সাথে সকলে এর মধ্যে কয়েকজন বলে ফেলল, আনতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আনতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ। আরেকজন বলতেছে, তুমি কবি, তুমি সাহিত্যিক, কইতে কথা বলো, এগুলো মিথ্যা, তুমি হলো বড় মিথ্যাবাদী।
তার মানে দিনের দাওয়াত দেওয়ার কারণে রসুল যে একটু আগে তাদের কাছে ছিল শ্রেষ্ঠ মানব, সে মানুষটা হয়ে গেল তাদের কাছে মিথ্যাবাদী। এবার বিশ্বনবী তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, সকাল বিকাল দুপুর রাত এরকম সারাদিন শুধু দাওয়াত দেয় দাওয়াত দেয়। গলিতে গলিতে তাদেরকে বুঝায়, তোমরা আখেরাতের দিকে আসো, দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যুর পরে দুনিয়া তোমাদের কিছুই থাকবে না, তোমাদের পরকাল বলতে একটি জায়গা আছে, বলো তোমরা কালেমা পড়ো। কিন্তু তারা রসুলকে বিশ্বাস করে না। একজন একজন দুই একজন করে রসুলকে বিশ্বাস করে তারা কালিমা পড়ল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, ঈমান আনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়লেন, ঈমান আনলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়লেন, ঈমান আনলেন। এভাবে একজন একজন করে গোপনে ঈমান আনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রসুলকে হত্যা করার জন্য যাচ্ছে, আমি মুহাম্মদের মাথা নিয়ে আসবো, এরপর যখন উনি হেদায়েতের দাওয়াত পেয়ে গেলেন, ওনার ভুল একজন ওনাকে রাস্তার মধ্যে আটকাইল।